কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? সবচেয়ে আলোচিত ডিরেক্টর সাম্প্রতিক সময় যে তামিম ইকবাল ইস্যুতে বিতর্কিত হয়েছেন বা সমালোচিত হয়েছেন, আলোচিত হয়েছেন, সেই পরিচালক এম নাজমুল ইসলাম এখানেও তিনি সমালোচনার জন্ম দিয়েছেন। অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে যদি না যায় তাহলে ক্রিকেটারদেরকে কি কোনো কম্পেনসেশন বা কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কিনা। তখন তিনি সাথে সাথে বললেন যে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে, এই ক্রিকেটারদেরকে আমরা সারা বছর টাকা দিই না, এই ক্রিকেটাররা খারাপ খেললে কি আমরা তাদের থেকে টাকা নিয়ে নিই বা টাকা কম দিই? যা চুক্তি থাকে, যা ম্যাচ ফি থাকে তার পুরোটাই তো দিই। তারা কি প্রতিদিন ভালো খেলে? তারা যখন ইনজুরিতে পড়ে তখন কি আমরা তাদের চিকিৎসা করাই না? এই ধরনের বক্তব্য তিনি বা তার মানসিকতা এই ধরনের কথাই তিনি বলেছেন। ক্রিকেটাররা যদি বলে যে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, আমাদের একটু ক্ষতিপূরণ দিলে ভালো হয়, তখন আপনাদের ব্যাখ্যাটা কি? আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্নটা তুলতেই পারবে না না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। বিশ্বকাপের নাম থাকা প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডই আইসিসি থেকে যে প্রিপারেশন ফি বা প্রিপারেশন মানিটা সেটা অলরেডি পেয়ে গেছে। তাই এই পরিচালক বলেছেন ক্রিকেট বোর্ডের কোনো লস নেই যদি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয় বা বাংলাদেশ না খেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে একমাত্র সিকিউরিটি রিজনে। কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি